হাই ফ্রেন্ডস, আজকে আমরা গণপরিষদের তৃতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের প্রথম কোশ্চেন, মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? এ 299, বি 329, সি 331, ডি 359। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর কোশ্চেনের অপশন এ, অর্থাৎ 299। পরবর্তী কোশ্চেন 11 নম্বর, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? এ 7 জন, বি 5 জন, সি 9 জন, ডি 3 জন। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 7 জন। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? এ ভারতীয় জাতীয় কংগ্রেস, বি হিন্দু মহাসভা, সি স্বরাজ পার্টি, ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্বরাজ পার্টি হয়ে যাবে উত্তর, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কি পদ্ধতিতে গণপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হতো? এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, বি 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, সি সর্বসম্মতিক্রমে, ডি উপরোক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি, অপশান সি সর্বসম্মতিক্রমে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? এ মুসলিম লীগ, বি ভারতীয় জাতীয় কংগ্রেস, সি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ডি ভারতীয় জনতা পার্টি। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? এ বি আর আম্বেদকর, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি বি এন রাও, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি, অপশান সি বি এন রাও। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? এ ডক্টর এস রাধাকৃষ্ণন, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি মতিলাল নেহরু, ডি জওহরলাল নেহরু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান এ পৃথিবীর বৃহত্তম সংবিধান, বি পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান, সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান, ডি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি, অপশান সি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ফলশ্রুতি হিসাবে গঠিত হয়েছিল গণপরিষদ? ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946, বি অপশান ভারতীয় স্বাধীনতা আইন 1947, সি ভারত শাসন আইন 1935, ডি উপরের কোনোটি সঠিক নয়। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর প্রশ্ন, কে
গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, বি.এন. রাও, সি নাম্বার ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল? এ 1946, বি 1947, সি 1948, ডি 1950। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 1948। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবনাটি উত্থাপন করেছিলেন? এ 1947 সালে 22শে জানুয়ারি, বি 1947 সালে 15ই আগস্ট, সি 1949 সালে 26শে জানুয়ারি, ডি 1949 সালে 26শে নভেম্বর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1947 সালে 22শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকরী হয়? এ নাগরিকতা সংক্রান্ত বিধি ব্যবস্থা, বি নির্বাচন, সি কার্যনির্বাহ সংসদ, ডি উপরের সবকটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল কারণ তিনি ছিলেন? এ মহাত্মা গান্ধীর সমর্থিত, বি কংগ্রেসের সমর্থিত, সি কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত, ডি গণপরিষদের প্রবীণতম সদস্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, গণপরিষদের প্রবীণতম সদস্য। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোনটির মাধ্যমে? এ গণপরিষদ, বি সংসদ, সি রাষ্ট্রপতি, ডি লোকসভা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গণপরিষদ। পরবর্তী প্রশ্ন, কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? এ 1935, বি 1938, সি 1943, ডি 1944। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 1935, ভারত শাসন আইন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা, বি রাজেন্দ্র প্রসাদ, সি বি.আর. আম্বেদকর, ডি জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী প্রশ্ন, 1946 সালে 11ই ডিসেম্বর কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নির্বাচিত হন? জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, বি.এন. রাও, রাজেন্দ্র প্রসাদ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? এ 13, বি 19, সি
17, ডি 7। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, অপশান এ 13টি। এরকম আরও কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন।